আর এরা চিন্তা করতেছে চাচা যে আমরা তো ফইরা লাইছি হুজুর, আমরা যেন নেক্সট টাইম আর না পড়ি, এটা আমার দায়িত্ব বলা, তাই আমি বলছি। বলুন আমি কি আমার মন গড়া বানায়া বলছি? আমার ডাইনে বামে হুজুর আছে তো, আমার ডাইনে বামে আলেমুল আমার আছে, যদি মন গড়া বলি এরা তো আমার কাউন্টার দিবে। কারণ আয়াত তো আল্লাহ নাজিল করছে, আমার ব্যক্তিগত না। আল্লাহ নিজে বলছে মুনাফিকের জানাজায় তোমরা যাবা না, জানাজা পড়াবা না, যে ইমাম পড়াইবো এর পিছনে নামাজ পড়বেন না। আবার বলছে মুনাফিকের কবরের সামনে দাঁড়ায় মুনাজাত করবা না। আল্লাহ না করছে, তা আমরা যদি আল্লাহর গোলাম হই, পরকালে বিশ্বাসী হই, আমরা সেই আইন মানবো ইনশাআল্লাহ। রাজি আছি? সম্মানিত শুধু এখন বলেন, উমর কি সাধারণ কোন সাহাবী? উমরের মেজাজ অনুযায়ী আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে এবং কি বলছে যে আপনার উমরের কথাটাই চূড়ান্ত সিদ্ধান্ত এবং আপনার উমরের কথাটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। সেই উমর সাধারণ উমর নয়, অর্ধ পৃথিবী যার আঙ্গুলের ইশারায় চলত। এই চীন জাপান আমেরিকা না, অর্ধ পৃথিবী উমরের আঙ্গুলের ইশারায় চলছে। সেই উমরে দিছে হত্যা মামলা, ইয়াদ আসেনি? আসেনি ইয়াদ? সেই উমরে দিল হত্যা মামলা। হত্যা মামলা দিছে কার কাছে? নবীর কাছে। আল্লাহ রাসূল তদন্ত করছে, কইরা দেখে দোষী উমর। কারণ এমন এক জায়গায় পেশ লাগছে, সরাসরি বিষয়টা তদন্ত করে দেখা যায় যেই লোকটা গেছে তার একটাই অপরাধ, নবীর বিচার পছন্দ হয়েছে না, উমরের কাছে গিয়ে বিচার চাইছে, উমর হত্যা করে নিয়েছে। কিছু সাংঘাতিক ছিল, সাংঘাতিক বুঝেননি? সাংবাদিক, বলুন সাংবাদিকরা কিতা হয় আমরা? সাংঘাতিক মাগুমা, এরা মারাত্মক সাংঘাতিক। এরা আপনি তিলদারে খুব তাল গাছ হয়ে গেছে, ঠিক না বেটি? এই সাংঘাতিক গুলা যদি হয় এতটুক বানায় এতটুক, এই জন্য এরা খুব ভয় পাই আমি। তো তৎকালীন সময় রাসূলের যুগে তার সাংঘাতিক ছিল না, মুখ মিডিয়া ছিল, মুখ মিডিয়া। একজনের মুখ থেকে আরেকজনে লাগাই দিত। কিছু মুনাফিকা ছিল, এটার উল্টা ফাল্টা, এটাও মিডিয়া, ওই এটার হেডের কাছে লাগাই দিছে যে শুনছ বলে কি উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করলিস, তো এইটা গিয়ে আরেকজনের দ্বারা হয়েছে। এইভাবে পুরো মদিনা গেছে সইরা দিছে, ভুল মেসেজ সবার কাছে। সবাই তো সর্বনাশ, উমরের মতো একজন সাহাবী একটা নির্দোষ মানুষ মেরে গেছে। আমার যুবক ভাইরা, গোটা মদিনায় আলোড়ন হয়ে গেছে, হযরত উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। ওই যে মুখ মিডিয়া লাগাই দিছে, সাংবাদিক, বলুন সাংঘাতিক, বলুন সাংঘাতিক, ফুন্দের আলো সাংঘাতিক। এই সমস্ত সাংঘাতিক গুলা এই পুরা 16 বছর এরা দেশটার মধ্যে আগুন লাগাই রাখছে। বাস্তব না বাস্তব? এরা দেশটারে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এরা সারা জীবন নিউজ করছে কোন নায়িকা কটার সময় বাথরুমে গেছে, কোন নায়িকা কটার সময় বাথরুমতে বাইরেছে, কোন নায়িকা কোন কালারের শাড়ি পরছে, ইতা হইলে এরা নিউজ। দেশ 12টা বাজতেছে, এদের নিউজ নাই। এরা নিউজ হইল কোন নায়িকা কটার সময় বাথরুমতে বাইরেছে, কোন কাপড় পরছে, এই হলে এদের নিউজ। বুঝতেছেন কথা? এই জন্য এরা সাংঘাতিক বলবেন। তা আল্লাহ রাসূলের যুগে তার এরকম মিডিয়া আসিন না, এটা মুখ মিডিয়া আসিন, লাগাই দিছে দরবার। রাসূলের কাছে সব মানুষ আয়া জড়ো হইল যে হুজুর কি করা যায়। আর আল্লাহর রাসূলই বিচার নিয়ে চিন্তিত, কেন জানেননি? রাসূল চিন্তা করতো যে আমি তো উমরে আল্লাহর কাছে ছায়া আনছিলাম, উমরে আল্লাহর কাছে ছায়া আন না বুঝি এত বড় দরবার, এখন একটা নির্দোষ মানুষকে মেরে নিল। রাসূল তারে হত্যা করবে, মৃত্যুদণ্ড দিবে, এই জন্য চিন্তিত না। আমরা দেশের মতো না যে দলের লোক মেরে লিতেছি, চিন্তা না। রাসূল চিন্তিত, তার কারণে তো পুরো উম্মার মধ্যে একটা আতঙ্ক আছে যে আল্লাহর কাছ থেকে যেই উমর রে ছায়া আমি আনলাম, সেই উমর আছে একটা মানুষ মেরে নিল। নবী চিন্তিত, উমর রে গ্রেপ্তার করছে, গ্রেপ্তার করে নিয়েছে উমর, আইনা কাঠগড়ায় ঢুকাইছে। পুরা মদিনার মধ্যে আলোড়ন, উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। কিন্তু নবীর তো কলিজার টুকরা সাহাবীও ছিল, এরা কান্না শুরু করছে। চতুর্দিক দিয়ে বড় বড় সাহাবীরা কান্না শুরু করছেন, না উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করতে পারেই না, কারণ উমর কোন সাধারণ সাহাবী না। কিন্তু তত্ত্ব প্রমাণ সব তো উমরের বিরুদ্ধে, প্রমাণ সব উমরের বিরুদ্ধে। কিন্তু সাহাবীদের মনে প্রশ্ন ছিল, উমর কোন সাধারণ মানুষকে হত্যা করতে পারে না, নির্দোষ মানুষকে উমর হত্যা করতে পারে না। মদিনায় আলোড়ন হয়ে গেছে। আল্লাহর নবী হযরত উমরকে গ্রেফতার করল, আদালতে উঠাইল। তখন কার বিচারক ছিল? স্বয়ং আমার নবী। সুবহানাল্লাহ, বলুন বিচারককে? কথা হয় না। বিচারক হলেন আমার নবী। আসামিকে? ওমর।
আসামির কাঠগড়ায় হযরত ওমর দাঁড়ায় আছে রে, বিচারের কাঠগড়ায় নবী বসা, নবীর রায় দিবে, ওমরের পাশে হবে। সাহাবায়ে কেরামরা তাকায় আছে, কান্নার রোল পড়ে গেছে। হযরত ওমর নির্দোষ মানুষকে হত্যা করতে পারে না। ইসলামের এত বড় একটা শক্তি হইল ওমর, আজকে তার মৃত্যুদণ্ড। আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব বিচারক, ওমর হইলেন আসামি। যেই মাত্র নবী রায় দিবে, নবী রায় দিলেই তো মৃত্যুদণ্ড রায় দিবে। যেই মাত্র রায় দিবে এমনি জিবরাইল সামনে খাড়া, সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলে, হুজুর আপনি হইলেন বিচারক, হইল আজকের আসামি, আপনি রায় দিলেই তো নবী উমরের মৃত্যুদণ্ড হবে। বলো হ, তাহলে শুনেন, আপনি বিচারক, ওমর অপরাধী, মাঝখানে একজন উকিলের দরকার আছে না না? আপনি বিচারক, ওমর হইল অপরাধী, মাঝখানে একজন উকিল দরকার। আল্লাহ ঘোষণা দিছে আজকের মামলার উকিল স্বয়ং আল্লাহ। এই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। গোটা মদিনায় লারা পড়ে গেছে রে। উমর হইল ফাঁসির কাষ্টের আসামি, আমার নবী এখন রায় দিবে, কিন্তু জিবরাইল হুজুর উকিল কিন্তু স্বয়ং আল্লাহ, এই মামলা আল্লাহ নিজে লড়বে। আল্লাহ তখন সাথে সাথে কোরআনের একটা আয়াত নাজিল করছে। বলুন কোন সূরা? সূরা নিসা কয় নাম্বার আয়াত? মাশাআল্লাহ, সূরা নিসার 65 নাম্বার আয়াত। এই সূরা 65 নাম্বার আয়াতটা তখন নাজিল হয়ে গেল। আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা নিসা 65 নাম্বার আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ বলে, বন্ধু আমি মামলা লড়ব। সূরার 65 নাম্বার আয়াতের শুরুতেই আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ কসম করে বলেন, নবী গো আপনার রবের কসম, উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই, করে নাই, করে নাই। চিৎকার দিয়া কোন সুবহান। আল্লাহ যদি বলে উমর নির্দোষ মানুষকে হত্যা করে নাই, বলুন এই মামলা লড়ার কারো ক্ষমতা আছে? আমার নবীর রায় দেওয়ার ক্ষমতা আছে? আল্লাহর নবী রায় দিবে কি? জিবরাইল বলে, হুজুর পৃথিবীর কারো রাটারে যদি ধরা না পড়ে, উমরের রাটারে সেটা ধরা পড়ে। সুবহানাল্লাহ। উমরের রাটারে ধরা পড়ে। যেই লোকটাকে সবাই বলতেছে মুসলমান, নির্দোষ মানুষকে হত্যা করছে, নবীজি এই লোকটা আদৌ কোনো মুসলমান ছিল না। এই লোক মুসলমান ছিল না, মুসলমানের বেশ নিয়া মুসলমানের সমাজে বসবাস করত। আর না হয় আপনি নবী বিচার করে দিলেন, সে কয় নবীর বিচার পছন্দ হয় না। এখানেই বোঝা যায় সে কোনোদিন মুসলমান হতে পারে। হয় কথা ভিন্ন দিই। এই সমাজেও যদি কেউ কয় কোরআন সুন্নাহর আইন আমার ভালো লাগে না, আমি নবীর আইন পছন্দ করি না, শরিয়া আইন আমি মানি না, কসম খোদা সে কোনোদিন মুসলমান হতে পারে না। আল্লাহ বলেন, হাবিব এই লোকটা নিজের সমাজের মধ্যে মুসলমান দাবি করলেও আপনি নবীর বিচার সে পছন্দ করে নাই। উমরের রাটারে ধরা পড়ছে, আর যাই হোক কোনোদিন মুসলমান হতে পারে না। ঠিক না? এই জন্য উমর বলছিলাম, ইহুদি ব্যক্তি যদি বলতো আমার নবীর বিচার পছন্দ হয় না, আমি মেনে নিতাম।
মুসলমান নাম দিয়া কেমনে রে আমার নবীর বিচার পছন্দ হয় নাই কথাটা বললি। হযরত ওমর বুঝতে পারছে মুনাফিক মুনাফিক, আমার নবীর বিচার পছন্দ হয় নাই, আমার কাছে আসছে বিচার নেয়া। তাই মুনাফিক হলো সমাজের মধ্যে একটা ক্যান্সার, ক্যান্সার শরীরে রাখতে নাই। যদি হাতে ক্যান্সার হয় হাত কেটে ফেলে দাও, পায়ে ক্যান্সার হলে পা কেটে ফেলে দাও। সমাজে যখন মুনাফিক ঢুকে যাবে মুনাফিককে হত্যা করো, না হয় পুরা সমাজ সে ধ্বংস করে ফেলবে। ঠিক কিনা বলেন? হযরত উমর বুঝতে পারছে আর যাই হোক সে কোনোদিন মুসলমান হতে পারে না। আমার নবী বিচার করে যেখানে রায় দেয় সে বলে নবীর বিচার পছন্দ কইছে না, তুই মুনাফিক, মুসলমানের নাম নিয়ে সমাজে কেন চলস, তুই মুনাফিক হইয়া সমাজ ধ্বংস করতে চাস। এই জন্য উমর পুরা গর্দানি খাইতে বলাই দিস না, আর সমাজ ধ্বংস করতে পারবি না। আল্লাহ হয় আমি উমরের পক্ষে রায় দিলাম, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম আপনার উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই, উমর একটা দোষী মানুষকে হত্যা করছে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমরা এই সমাজে বসবাস করি, সমাজের বাস্তবতাগুলি আমরা দেখার চেষ্টা করব, মুনাফিক চিনার চেষ্টা করব। মুনাফিক থেকে যত সইরা থাকবেন তত নিজের জন্য লাভ, সমাজের জন্য লাভ। কারণ মুনাফিক আপনাকে যেমন ক্ষতি করবে সমাজটাকেও ধ্বংস করবে। রাজি আছি তো? কারা কারা হাত তুলেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম